রমজান সুযোগ আখিরাতের সমস্ত সমস্যা এক মাসে সমাধান করা। এক মাসে সমাধান করা সম্ভব। ছোট প্যাকেজ, সময় অল্প, কিন্তু সময় অল্প, একটা মাস, কিন্তু বলে দেওয়া হয়েছে পুরা সমাধান। পুরা সমাধান এক মাসের ভিতরে ভরে দেওয়া হয়েছে, এক মাসের ভিতরে রাখা হয়েছে, কিন্তু মূল্যায়ন নেই। আজকে যদি রমজানের শেষ জুমা হয় তো ফজর পরে মসজিদে বসে থাকা দরকার ছিল, যে আবার বাঁচলে এক জুমায় 70 জুমা পাম, ঠিক না? রমজানের এক জুমা কয় জুমা? হ্যাঁ, বৎসরে কয় জুমা? 52 বাদ দেন, তারপরও কত থাকে? কত? আরো 18 জুমা বেশি। আপনি চিনেন জুমা কি জিনিস? জুমার অ্যানালাইসিস আছে আপনার ভিতরে? তাহলে তো আপনি ফজর পুরে বসে থাকতেন, না থাকলেও আজানের আগে আসতেন, সর্বপ্রথম আসতেন, বলতেন সবাই যদি সর্বপ্রথম ওই সবাই সমপরিমাণ মিলবে। আল্লাহ তো কয় নাই আমি একজনরে দিমু বাকি জনরে বাদ দিয়ে দিমু। আল্লাহ তো বলছে যতজন আসবা ততজনরে দিমু। উট কোরবানি করার সওয়াব। হ্যাঁ, কোন উট? এই মরা উট? আছে, উট আছে, যে দেখে কয়ে দিমু ঠিকানা মতিঝিলি আছে, যে দেখে কার কাছে আছে এটা বললাম না। এই মরা উট। হায় হায়, ওই উট, ওই উট যেটা আরবের ভিতরে কিনতে গেলেই 1,00,000 দিরহাম দিতে হয়, ওই উটের সওয়াব মিলবে। আপনি তো বলে করেন উটের সওয়াব দিয়ে কি করবো, ঠিক না? আমার কাছে কি পাত্তি কম আছে নাকি যে আমি উটের সওয়াব লাগবো? পাত্তি বোঝেন? এটাও তো বোঝেন না। থাকেন তো ঢাকা শহরে, পুরান ঢাকায় থাকেন, তারপরে পাত্তি চিনেন না, ঠিক না? আমরা তো ভাবি আমার কাছে পাত্তির অভাব আছে নাকি, উটের সওয়াব দিয়ে কি করবো, ঠিক না? এই জন্য দেখবেন সবাই শেষে আসে, আর আইসা মানুষের কাঁধের উপর দিয়া পাও দিতে 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 সরাইতে সরাইতে ঢোকে। ভাবলো উনি বুঝে আমি সওয়াব দিয়ে কি করবো, আমার পাত্তির অভাব আছে নাকি? তো যেটা বুঝাইতেছিলাম এই জন্যই সমাধান রাখছিলেন। মাসলা কিন্তু আখেরাত। আল্লাহ চান না সম্মুখীন হওয়া, আর সম্মুখীন হইলে বড় কঠিন হবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলতেন সাইয়াবাতনি, আমাকে বুড়া বানায় দিছে। আমি যখন ভাবি তো আমি বুড়া হয়ে যাই। তাহলে আল্লাহ রসুল তেমন বুড়া ছিলেন না। ওই যুগের মানুষ 63 বছর বয়সে কি বুড়া? আগে তো আমাদের দেশেই বিয়ে করতো 40 বছরের নিচে বিয়েই করতো না, ঠিক না? আমাদের বাপ চাচা দাদা এরাই তো বিয়ে করছে 40 বছর বয়সে। আগে তো বিয়ে শাদী করতো মানুষ একটু দেরিতে। হ্যাঁ, 60-70 বছরে আগে মানুষ বুড়া হইতো না। এখন তো 20তেই বুড়ি, 20তেই বুড়া, ঠিক না? হইব না কা? ওটারও তো কারণ আছে, ওটারও তো কারণ আছে। 20তে বুড়া হয় কেমনে, এটারও কারণ আছে। এই যুবকরা বেশিরভাগ এখন 20তে বুড়া হয়ে যায়, যুবতীরা 20তে বুড়ি হয়ে যায়, এটারও কারণ আছে। হ্যাঁ, ইন্টারনেট যুবকদেরকে বুড়া করে দিতেছে।
আপনি জানবেন না, যুবকরা জানে ইন্টারনেট কেমনে ওদেরকে বুড়া করে। মসজিদে বসে আছি, এই জন্য আমার ভাঙ্গা যাবে না, ভাঙ্গা দিতে পারি আমি। আর সব যুবকরা বেশিরভাগ আমার সাথে একমত হবে যে হ্যাঁ, ইন্টারনেটের কারণে বুড়া হয়ে গেছে। আজে বাজে দেখা বুড়া হয়ে যায়, যুবতীরও দেখে। ইন্টারনেট বুড়া করে দিতেছে। দ্বিতীয়, মাদক বুড়া করে দিতেছে। কি? মাদক বুড়া করে দিতেছে। মাদক বুড়া করে দিতেছে। এই জন্য দেখবেন বললে আবার চেতা যাবে, মিডিয়ায় কথা চলে যাবে, বলে ফেলবো। হ্যাঁ, এই জন্য দেখবেন ইংরাজি ওষুধে যারা পারদর্শী, ইংরাজি ওষুধ চিনেন? কি কয় এটারে? একটারে অ্যালোপ্যাথি, আর একটারে অ্যালোপ্যাথি আলারা হারবাল পছন্দ করে না। আর অ্যালোপ্যাথি বেশিরভাগ ওষুধের ভিতরে কি আছে? হ্যাঁ, অ্যালকোহল আছে, অ্যালকোহল। এই জন্য বেশিরভাগ ওষুধের ভিতরে ঘুম ঘুম ভাব হয়। হ্যাঁ, ওটার থেকেই বেশিরভাগ নেশা আস্তে আস্তে আগে আগে ছড়ায়। হারবালে কোনো নেশা দ্রব্য নাই। মাদক 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 নেই তো নেশার জন্য। নেশা না, মাদকে বুড়া বানায় দিতেছে। যদিও মানবে না। আমার কাছে ক্লিপ আছে, আমার কাছে যুক্তি আছে, অন্যদিকে কথা চলে যাবে। আমেরিকান এক ডাক্তার বলছিল যে এই কেমিক্যালের ওষুধ একদিন আসবে, আমাদের শরীর আর কেমিক্যালে কাজ করবে না। কেমিক্যাল দিতে 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 শরীরের সব কিছু নষ্ট হয়ে যাবে, শরীরের ভিতরের একটা টেম্পারেচার নষ্ট হয়ে যাবে, আর কোনো ওষুধ শরীরে কাজ করবে না। এই জন্য মাঝে মাঝে দেখবেন ডাক্তাররা বলে ওনার ওষুধ শরীরে আর কোনো ওষুধ কাজ করে না, কেন? এত কেমিক্যাল ঢুকে গেছে, এখন আর ওষুধ কাজ করতেছে না। এই জন্য ডাক্তাররা, কিছু কিছু ডাক্তার একমত হবে এখন অ্যান্টিবায়োটিক তেমন কাজ করে না। বলবেন এটা কি করে বললেন? নাইলে ওষুধের পাওয়ার বাড়বে কেন? আগে অ্যান্টাসিড খাইলেই গ্যাস্ট্রিক ভালো হয়ে যেত, গ্যাস ভালো। এখন অ্যান্টাসিডে কাজ হয় না, ওমিপ্লাজলেও কাজ হয় না। অ্যান্টাসিডের পরে আসছিল রেনিটিট, ওটাও কাজ করে না এখন। তারপরে আসছে ওমিপ্লাজল, ওটাও এখন কাজ করে না। এখন আসছে ইসমাপ্লাজল, এটাও কাজ করে না। এর উপরে আসতেছে, তাহলে পাওয়ার বাড়তেছে। বোঝা গেল আমাদের শরীর আস্তে আস্তে কি হইতেছে? ড্যামেজ হইতেছে। তাহলে ওই আমেরিকান ডাক্তারের কথা সত্য, যে তোমাদেরকে কেমিক্যাল খাওয়ায়া 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 একদিন আসবে মানুষের শরীরে আর কেমিক্যাল কাজ করবে না। হ্যাঁ, আমার তো বিশ্বাস মনে হয় যেইভাবে ওষুধ চলতেছে, একদিন অ্যাটম বোম মারলো মানুষ মরবো না। যারা বানাইছে ওরা খালি হাসবো, খুব ওইটা বানায় করলামটা কি, এত টাকা খরচ করলাম, ফুটাইলাম, দিয়ে একটু মরে না, সব ঢিলেই বালি বুলি যারা দিয়ে উঠা দাঁড়ায় যায়। হইতে পারে, কেন? অ্যাটম বোমও তো কেমিক্যাল দিয়ে বানানো, ঠিক না? হ্যাঁ, হইতে পারে। একদিন অ্যাটম যারা বানাইছে ওরও হাক্কা বাক্কা খায়া যাবো, যে এটা বানাইলাম কি, এত টাকা খরচ করা, ফুটা এত দেখি একটাও মরে নাই। সব তো দেখা যায় যারা জোড়া দিয়া খাড়াইয়া গেছে, কারণ তো অ্যাটমও নাই। আমি যেটা আসিল ওইটা তো মেরা ফেলাইছি, এখন কি করব? ওরা যদি উল্টাইয়া লাঠি দিয়া পিটানি শুরু করে, কি করব? তো সত্য এটা তো, যেটা বুঝাইতেছিলাম, সমস্যা কিন্তু আখেরাত। সম্মুখীন হই, আল্লাহ এটা চায় না। এই জন্যই আমাদেরকে সুযোগ দিছিলেন।
রমজান সুযোগ, যেন কেউ আখিরাতের সমস্যার সম্মুখীন না হইতে হয়। কিন্তু আফসোস তো এখানেই, আসলো রমজান, আজকে 23 রোজা চলতেছে, দিন চাইতেছে অবমূল্যায়নের চিত্র আরো ফুটে উঠতেছে। যা দেখেন মার্কেট গুলাতে খচা খচ ভিড়, কিনবে একজন, সাথে গেছে 10 জন। হ্যাঁ, কোন শয়তানে যে পাইলো আমাদের মা বোনদেরকে আল্লাহ জানে। অথচ শুনছি সন্তান বলে বন্দি, বন্দি, সত্য এটাই বন্দি। কিন্তু তারপরও রমজানে কোন শয়তানে পাইল, কিংবা একজনে গেছে পুরা ফ্যামিলির মহিলা, সবথেকে কইতেছে আমরা চয়েস করে দিব করে, সবগুলা এই বাহানায় মার্কেটে করতেছে। যা দেখেন কি অবস্থা মার্কেটে, কোন শয়তানে পাইল এবারে? শয়তান তো বন্দি। তাইলে বোঝা গেল শয়তানের ওস্তাদে পাইছে একবারে, ঠিক না? শয়তানের ওস্তাদ চিনেন? যেটা ওর ভিতরই আছে, ওটাই পাইছে। মার্কেটে যেয়ে দেখেন কি অবস্থা, একজন কিনবে 10 জন যেতেছে, একটা জিনিস কিনবে সারা রাত্র। কোন কিতাবে লেখছে ঈদের দিন নতুন কাপড় পরতে হবে? হ্যাঁ, কোন কিতাবে লেখছে বলেন? হ্যাঁ, বলছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি পড়ো, পরিষ্কার পড়ো, পরিচ্ছন্ন পড়ো, পরিপাটি পড়ো। নতুন কাপড় পরতে হবে কে বলছে? কোন হুজুর বলছে নতুন কাপড় ঈদের দিন পরতে হবে? বলেন কে বলছে যে ঈদের সময় নতুন কাপড় হইতে হবে, ঈদের মার্কেটিং হইতে হবে? তাও শেষ দশকে নাজাতের পড়বে, তারপরে আবার সুখ চান কেমনে? ওই ঘরে সুখ চাই কি করে? ওই ঘরে মিল মোহব্বত চাই কি করে? ওই ঘরে জোর মিল চাই কি করে? ওই ঘরে বরকত চাই কি করে? যতটুক আছে অতটুক মোহাম্মদুর রসুল্লাহর কারণে আছে।